হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেন আমি অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে শুনছি যে নদীর পানি নাকি প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে, যার ফলে আমরা আজকে সবাই মিলে চলে যাচ্ছি নদীর ঘাটে ঘুরতে। আমরা ফার্স্টে যাব এখান থেকে ভাদুর বটতলা, কারণ ভাদুর বটতলার সাইড দিয়ে যে নদীর ঘাটটা নেমে গেছে ওখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় এবং ওখানে একটা মটকা চার দোকানও আছে। তো আমরা নদী উপভোগ করবো এবং মটকা চা খাবো। অবশ্যই লোকেশনটা আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা চলে আসুন ফার্স্টে ভাদুর বটতলা, এবং ভাদুর বটতলা থেকে হাতের বামে চলে গেলেই আপনারা কিছু দূর যাওয়ার পরে পাবেন একটা স্কুল। তো স্কুলটা পার হয়ে আপনারা পেয়ে যাবেন একেবারে নদীর ঘাট। তো নদীর ধারে আসা মাত্র যে ভিউটা দেখছি ভাই, ও মাই গড, অসাধারণ একটা ভিউ, জাস্ট ওয়াও। তো দেখতেই পাচ্ছেন নদীর পানি কি পরিমাণ বেড়েছে, একেবারে রাস্তার সাথে থেকে গেছে। যদি আর কিছুদিন বৃষ্টি এমন ভাবে হয় তো একেবারে হয়তো রাস্তার উপরেই পানি উঠে যেতে পারে। তো চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। এবং এখানে আমরা থামবো, থেমে মটকা চা খাবো এবং মটকা চা খাওয়ার পরে এখান থেকে আমরা আবার আরো কোথাও ঘুরতে যাব। তো ওই জায়গাটাও নদীর ধারে। তো এরপরে যাব আমরা সারাঘাট। তো আর কথা না বলে চলুন গাড়ি থেকে নেমে পড়ি। গাড়ি থেকে নেমে আপনাদের সুন্দর করে পুরো ভিউটা ঘুরে ঘুরে দেখাই। তো জাস্ট দেখতেই পারছেন অসাধারণ একটা ভিউ, বিকেলের পরিবেশ। এখানে এসে বসলে আপনারা মনটাও একদম ফ্রেশ হয়ে যাবে এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে জোর দোকানটা, এটাই হচ্ছে মটকা চার দোকান। তো আমরা এখন চলে যাব মটকা চার দোকানের ভিতরে। তো সামনে থেকে চাচাকে সাইড করে দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি। ঢোকার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিতরে বসার জায়গা আছে। তো লোকজনকে বসাই দিয়ে আমরা ভাইয়াকে চায়ের অর্ডার দিয়ে দিলাম। তো এবার ভাই আমাদের জন্য চা বানাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো চাটা জাস্ট ওয়াও ছিল, অসাধারণ স্বাদ। এবং দেখতে পাচ্ছেন কিভাবে গরম টকবক টকবক করে ফুটছে। এবং চা বানানো শেষে একটু ডেকোরেশন করার পরে আমাদের খাওয়ার জন্য দিয়ে দেয় এবং আমরাও মজা করে খেতে শুরু করি। তো চায়ের টেস্টটা দারুণ ছিল। আপনারাও চাইলে এখানে এসে চাটা খেয়ে দেখতে পারেন, অসাধারণ ছিল চাটা। তো চায়ের এক কাপ চায়ের সাথে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা এখানে চা খাওয়া শেষে বের হয়ে পড়ি এবং বের হওয়ার পরে আমরা চলে আসি আমাদের গাড়ির কাছে। তো গাড়িতে ওঠার পরে এখন আমরা চলে যাব সরাসরি সারাঘাট। তো সারাঘাটের জায়গাটাও আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে এবং বিশেষ করে সারাঘাটের যে রাস্তার পরিস্থিতি ছিল, আগে প্রচুর পরিমাণ ভাঙা ছিল, এখন আর সেই ভাঙাটা নেই। দেখতেই পারছেন একেবারে চকচকা রাস্তা হয়ে গেছে। তো আপনি অনায়াসে চাইলে সারাঘাট চলে আসতে পারবেন এবং সারাঘাটে গিয়ে ভিউ উপভোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সারাঘাটের রাস্তায় আছি, চারিপাশে শুধু বালি আর বালি। তো সারাঘাটে আসার পরে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণ ভিড় ছিল। আমরা এসে এখানে জ্যামে আটকে গেছিলাম। তো জ্যামে আটকে যাওয়ার পরে আমরা কোনো রকমের ঠেলাঠেলি করে ভিতরে ঢুকি। আগে শুনতাম মেলায় গেলে ঠেলা খাওয়ারে, এখন দেখতেছি সারাঘাটে আসে ঠেলা খাওয়ারে। এখানে এত পরিমাণ ভিড় ছিল কি আর বলবো। তো আমরা কোনো রকমের ঠেলাঠেলি করে আমরা নদীর কাছে যাই। তো নদীর কাছে গিয়ে আমরা কিছু পিকচার ক্লিক করতে সফল হই এবং দেখতেই পারছেন এখানেও নদীতে প্রচুর পরিমাণ পানি বেড়েছে। এবং সারাঘাটে শুক্রবারে ভুলেও আসবেন না, শুক্রবারে আসলে এমন ঠেলা খেতে হবে। তো আপনারা যদি ঘুরতে আসতে চান তো শুক্রবার বাদে ফ্রি টাইমে যে কোনো দিন চলে আসতে পারেন। এবং দেখতেই পারছেন শুক্রবারে এসে আমরা কি পরিমাণ ফাঁদে পড়েছি এবং কি পরিমাণ ভিড়। এখানে ধরেন ঘুরতে আসার থেকে কি আর বলবো, বাসায় বসে থাকা অনেক ভালো। তো শুক্রবার বাদে আসবেন, আরামে ঘুরতে পারবেন। তো আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে চলে যাব এখনই, কারণ এখানে ভিড়ের ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না।